নমস্কার বন্ধুরা, মলি মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনি কি জানেন সোমবার শুধু একটা সাধারণ দিন নয়, এই দিনটি স্বয়ং মহাদেবের দিন। আর এই দিনে যদি মাত্র 3টি বিশেষ কাজ করেন তাহলে আপনার মনের যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই 3টি কাজ বলবো, যা স্বাস্থ্যসম্মত, সহজ এবং অত্যন্ত কার্যকর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় কারণটি অনেকেই জানেন না, অথচ এটি সবচেয়ে শক্তিশালী। বন্ধুরা, সোমবারকে বলা হয় সোমবার, অর্থাৎ সোম মানে চন্দ্র, আর চন্দ্র হলেন শিবের মাথায় বিরাজমান। শিবপুরাণ অনুযায়ী সোমবার যিনি সত্যিকারের ভক্তি নিয়ে মহাদেবের পুজো করেন তার জীবনে সুখ, সমৃদ্ধি ও মনোকামনা পূর্ণ হয়। এমনকি কথিত আছে দেবী পার্বতীও নিজেও মহাদেবকে স্বামী হিসাবে পেতে সোমবার ব্রত পালন করেছিলেন আর তার মনোকামনা পূর্ণ হয়েছিল। তাহলে চলুন জেনে নিই সেই 3টি বিশেষ কাজ। প্রথম কাজটি হলো সোমবার সূর্যোদয়ের আগে উঠে স্নান করুন এবং পরিষ্কার কাপড় পরুন। এরপর একটি তামার ঘটিতে বা পরিষ্কার পাত্রে জল নিন, তাতে সামান্য কাঁচা দুধ, গঙ্গা জল, না পেলে পরিষ্কার জল এবং বেলপাতা দিন। শিবলিঙ্গে জল ঢালার সময় বলুন ওম নমঃ শিবায় 108 বার বলতে হবে। মনে রাখবেন, জল সবসময় উত্তর থেকে দক্ষিণে ঢালতে হয় এবং শিবলিঙ্গের মাথায় সরাসরি জল না ঢেলে পাশ থেকে ঢালুন। এই কাজটি অবশ্যই মহাদেবকে সন্তুষ্ট করবে। দ্বিতীয় কাজটি হলো অনেক গুরুত্বপূর্ণ। শিবকে বেলপাতা অত্যন্ত প্রিয়, আপনারা সবাই জানেন, কিন্তু বেলপাতা অর্পণের একটি বিশেষ নিয়মও আছে। বেলপাতা সবসময় 3টি একসাথে নিন। এই 3টি পাতা প্রতীক হলো শিবের 3টি নেত্র এবং ত্রিশূলের 3টি মাথা। পাতার মসৃণ দিকটি নিচের দিকে রেখে শিবলিঙ্গে রাখুন। বেলপাতা রাখার সময় বলুন ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনয়নত্বং চ ত্রিয়ধূধম ত্রিজন্ম পাপসংহারং একবিল্লং শিবাপর্ণম। এরপর মনে মনে আপনার মনোকামনাটি স্পষ্টভাবে বলুন। ভুলেও ফেটে যাওয়া বা কিটে খাওয়া বেলপাতা দেবেন না। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী কাজটিতে, যা অনেকেই জানেন না। সোমবার সন্ধ্যায় ঘরে একটি প্রদীপ জ্বালুন ঘি বা তিলের তেল দিয়ে। এরপর পড়ুন শিব আরতি, জয় শিব ওঙ্কারা, ওম জয় শিব ওঙ্কারা, ব্রহ্মা বিষ্ণু সদাশিব অর্ধাঙ্গী ধারা। আরতির পর নিজের মনোকামনা মনে মনে 3 বার বলুন এবং বিশ্বাস রাখুন মহাদেব শুনছেন। এবং যদি সম্ভব হয় সোমবার ব্রত পালন করুন। সারাদিন একবার ফলাহার করুন এবং সন্ধ্যায় প্রসাদ খান। শাস্ত্রে আছে 16টি সোমবার ব্রত পালন করলে অপূর্ণ মনোকামনাও পূর্ণ হয়। তাহলে বন্ধুরা, মনে রাখুন এই 3টি কাজ। ভোরে উঠে শিবলিঙ্গে জল অর্পণ করুন। দ্বিতীয়ত, বিধিমতো বেলপাতা দিয়ে মনোকামনা জানান। তৃতীয়ত, সন্ধ্যায় শিবারতি ও ব্রত পালন করুন। এই 3টি কাজ যদি আপনি সত্যিকারের ভক্তি নিয়ে করতে পারেন তাহলে মহাদেব অবশ্যই আপনার ডাক শুনবেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এখানে যদি সাবস্ক্রাইব না করেন এখনই করুন, আর বেল আইকন চাপুন যাতে প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশান পান। কমেন্টে জানান আপনি কি সোমবার ব্রত পালন করেন। দেখা হবে পরের ভিডিওতে। তবে বন্ধুরা, যদি আপনারা শিবকে ভক্তিভরে পুজো করতে চান, তার পুজোর জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন তা এই ভিডিওর ডেসক্রিপশানে এবং প্রোডাক্টটাকে আমি দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে দেখতে পারেন এবং পছন্দ হলে কিনতে পারেন। পুজোর সামগ্রী সমস্ত দেওয়া রয়েছে। আশা করছি আপনারা সমস্তটা কিনতে পারবেন এবং পুজোতে কাজে লাগাতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ। জয় মহাকাল।